প্রকৃতির দান, বাঙালির গর্ব ইলিশ মাছ। পদ্মা, মেঘনা কিংবা যে কোনো বড় নদীর বুকে জেলেরা প্রতিদিন ছুটে চলে এই রূপালী ইলিশের খোঁজে। আজ আমরা জানবো নদী থেকে কিভাবে ইলিশ মাছ ধরা হয় এবং সেগুলো দিয়ে কি করা হয়। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ইলিশ ধরার জন্য ভোরবেলা জেলেরা নৌকা নিয়ে নদীতে নামে। তাদের মূল জিনিস হলো ছাই জাল বা বড় জাল। নদীর স্রোতের দিক ও পানির রং দেখে ঠিক করা হয় কোথায় জাল ফেলতে হবে। জাল ফেলে অপেক্ষা করা হয় কিছুক্ষণ। নদীর স্রোতের টানে ইলিশ জালে আটকে যায়। এরপর জেলেরা দলবদ্ধভাবে টেনে তোলে সেই জাল, যেখানে ঝকঝকে রূপালী ইলিশ লাফাতে থাকে। ইলিশের ঝিলমিলে রূপ দেখে ক্লান্তি ভুলে যায় জেলেরা। এরপর সেগুলো দ্রুত বাজারে নিয়ে যাওয়া হয়, কারণ ইলিশ বেশি দিন তাজা থাকেন। বাংলাদেশের প্রতিটি বাজারে ইলিশ মানে বিশেষ কদর। দাম যাই হোক না কেন, বাঙালির পাতে ইলিশ চাই চাই। ইলিশ দিয়ে বানানো হয় নানান মুখরোচক পদ। সর্ষে ইলিশ, ভাজা ইলিশ, বাপা কিংবা পুতুরি। শুধু বাংলাদেশই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও ইলিশের চাহিদা দিন দিন বাড়ছে। ইলিশ শুধু একটি মাছ নয়, এটা বাঙালির সংস্কৃতির অংশ। নদীর বুক থেকে মানুষের পাতে পৌঁছানো পর্যন্ত ইলিশের এই যাত্রা সত্যি অনন্য। ইলিশ মানেই বাঙালির আনন্দ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ থাকুন ভালো, সুস্থ আর নিরাপদ।